পৃথিবীতে প্রত্যেকটা মোবাইলে একটা নাম্বার থাকে, প্রতিনিয়ত কথা বলার নাম্বারটিতে, আর এখন একটাও কল করা হয় না। আচ্ছা ভাবো তো, এই নাম্বার থেকে হঠাৎ করে মধ্যরাতে কল দিয়ে বলল, কেমন আছো? তখন তোমার উত্তরটা কি হতে পারে? কিছুক্ষণের জন্য থমকে যাবে হৃদয়, নিস্তব্ধ মনে মনে হবে এই পৃথিবী, কি বলবে ভেবে পাবে না। ইচ্ছে করবে অনেক কিছুই বলতে, কিন্তু চুপ করে শুধু ওই মায়াবী কণ্ঠ শুনবেন। কিন্তু সময়ের ব্যবধানে, বাস্তবতার টানে কলটি আর বেশিক্ষণ স্থির থাকবে না। এমনও তো হতে পারে কলটি কোনো প্রয়োজনে করা হয়েছে, তখন হয়তো আরও বেশি কষ্ট পাবে। তারপরও মন চাই ওই নাম্বার থেকে আরও একবার কল আসুক। নেশার মতো ছিল তার চেহারা, প্রতিদিন না দেখলে মন ভালো থাকতো না। আর এখন অনেক দিন হয়ে গেছে তাকে দেখিনি, যে কণ্ঠটা শুনতে শুনতে প্রতিদিন ঘুমাতাম। ওই নাম্বার আর কল দেওয়া হয় না। ভাগ্যের কি পরিহাস, তাই না? সবাই সব জায়গাতে মূল্য পায় না। এখন সেই মানুষটা যেখানে আছে সেখানে হয়তো অবহেলিত, কিন্তু আমার কাছে ছিল অমূল্য। ওই যে একটা কথাই আছে না, সব কিছুরই কদর হয় না। স্থান বেদক মূল্যের পরিবর্তন হয়। কেউ ভালোবাসাকে ছেড়ে দেয়, আর কেউ কুড়িয়ে আগলে যত্ন করে রেখে দেয়, কিন্তু সেই মানুষটার সেখানে জায়গা হয় না। আমি তো তাকেও ছেড়ে দিয়েছি, যাকে ছাড়া থাকতে হবে ভাবলেই আমার হৃদয় থেকে রুহু বেরিয়ে যায়। তুমি দেখেছো তাদের রূপ, তাদের দুষ্টু মিষ্টি কথা আর ভালোবাসা, কিন্তু তাদের অনুভব বিচ্ছেদের যন্ত্রণা কেমন হয় যদি তুমি জানতে চাও, তাহলে কারো প্রতি অসীম পরিমাপ মায়াতে জড়াও। জানো বন্ধু, মাঝে মাঝে তার নাম্বারটা বার করে দেখি, এই নাম্বার থেকে কি কখনোই আর কল করা হবে না। এখনো তো অপেক্ষায় থাকি, জানি হয়তো কোনো দিন কল আর করবে না, কিন্তু তারপরও মনে হয় কল করে দেখি। আর যখন মনে হয় যদি তার কোনো ক্ষতি হয়, কিন্তু নিজেকে তো আর সামলাতে পারি না, তখন চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। মানুষ হুট করে যাকে পায়, হুট করে তাকে আবার হারিয়ে ফেলে, আর কোনো দিন দেখাও হয় না। ভাবলেই বুকটা কেন জানি থমকে ওঠে। এই মায়া জিনিসটা কি একটা অদ্ভুত জিনিস, তাই না? না দেয় ভুলে থাকতে, না দেয় ভালো থাকতে। মানুষটা ছিল অপরিচিত, কথা বলতে বলতে অভ্যাসে পরিণত হলো। অভ্যাসটা এমনভাবে পরিণত হলো যে আর ভুলে থাকতে পারতাম না। যখন বুঝলো তাকে ছাড়া আমি আর থাকতে পারি না, তখন আমাকে ভুলতে শুরু করে দিল। মানুষটির নাম্বার এখনও আমার মোবাইলে আছে, কিন্তু কল দেওয়ার অধিকারটা আর নেই। তোমাকে ভুলে যদি থাকতে হবে, তাহলে কেন মায়া বাড়িয়ে আমার জীবনে এসেছিলে? চলে যদি যাবে, এত মায়া কেন বাড়িয়ে দিলে? কি ভাবছো তুমি আমাকে ভুলে যেতে পারবা? কখনোই না। হুট করে যদি আমাকে ভুলে যাও, হঠাৎ করে দেখবে তোমার চোখে পানি নেই। তোমার স্বামী যখন ব্যস্ততার মাঝে ঘুমিয়ে যাবে, তখন আমার কথা মনে পড়বে। একটা সময় ছিল
আমরা দুজন কতই না কথা বলতাম রাতের পর রাত জেগে। তোমার স্বামী যখন গভীর ঘুমে হারিয়ে যাবে তখন তুমি অশ্রু ভেজা চোখ নিয়ে মনে পড়বে আমার সাথে কথা বলার জড়িয়ে থাকা স্মৃতি, কিন্তু সেই স্মৃতিতে তোমাকে আর খুঁজে পাবে না। হঠাৎ করে দেখবে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, তখন তোমার আর ঘুমটাও হবে না। অন্যদিকে আমিও তোমার কথা ভেবে রাতে ঘুমটি হারাম করে দিয়েছি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা করে কষ্ট থাকে, সেই কষ্টটা কাউকে না যায় বলা, না যায় নিজের প্রতি সহ্য করা। বেঈমান মানুষগুলো সবসময় ভালো থাকে রে ভাই, শুধু ভালো থাকতে পারি না সহজ সরল মানুষগুলাই। কারোর যদি কষ্ট জানতে চাও তাহলে তার মনের মধ্যে ঢুকে দেখো, মনটা শুধু ক্ষত আর বিক্ষত হয়ে আছে, আঘাত করার আর কোনো জায়গা নেই। স্বপ্ন আছে বলে মানুষ এখনো বেঁচে আছে, পুরনো হবে না জেনেও স্বপ্ন সাজাতে থাকে। তুমি আশা দিয়েছিলে তাই অনেক দিন বেঁচে থাকার আশা করেছিলাম, এখনো বেঁচে আছি কিন্তু জীবন্ত লাশ হয়ে। তোমার কোনো দোষ দেব না, কারণ ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন পূরণ হয়নি। আমি কেন তার জন্য কান্না করব? আমি কি তার ভাগ্যে ছিলাম না? তো যদি ভাগ্যে থাকতাম তাহলে কখনোই তাকে হারাইতাম না। হয়তো আমি বেকার ছিলাম, মধ্যবিত্ত ছিলাম, এটাই আমার সবথেকে বড় ভুল ছিল। নিজেকে তার জন্য কখনোই ধ্বংস করে দিও না। জীবনকে নতুন করে আবার গড়ে তোলো, কারণ দিন শেষে একটা সফল মানুষ সবাই খুঁজে। আমি সবসময় ভাবতাম জীবন মানে কিছুটা হাসি, কিছুটা কান্না আর কিছুটা বেদনা, আর বাকিটা তো অভিনয়। কিন্তু অভিনয় করতে করতে এমনভাবে যে বদলে যাবে সেটা কখনো ভাবিনি। সে আমাকে নিঃস্ব করে চলে গেছে। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলা।